আর্ম কোন শ্রেণীর লিভার, অথবা স্প্রিং তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার, কিংবা সুইট ক্যাচার, অথবা জাতি, কিংবা আমাদের সিজার্স বা কাঁচি কোন শ্রেণীর লিভার। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমি এই লিভার সিস্টেম নিয়ে আলোচনা করব, যেটি ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে থাকো তাহলে দেখবে কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে একটা হলেও এই লিভার সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর দেখবে যে লিভার সিস্টেম ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এটা একটু পড়াশোনা করলেই কিন্তু একবার চোখ বুলিয়ে দেখে নিলেও কিন্তু একটা কোয়েশ্চেন সলভ করে আসা পরীক্ষায় সম্ভব। এই সমস্ত আলোচনা আজকের ভিডিওতে হবে, কিন্তু তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। So today's subject is physics and today's topic is liver system. তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই লিভার সিস্টেমকে আমরা তিনটে ভাগে ক্লাসিফাই করতে পারি। দেখো, ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার, ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার, ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার। লিভার সিস্টেমে যাওয়ার আগে তোমাদেরকে তিনটে বিষয় খুব আইডিয়া কম্প্যাক্ট ক্লিয়ার থাকা দরকার। লিভার বুঝতে হলে যদি এই তিনটে আইডিয়া তোমাদের ক্লিয়ার থাকে তাহলে লিভার রিলেটেড কোনো প্রশ্নে তোমরা ফেল হবে না, ব্যর্থ হবে না। একটা প্রশ্ন থাকলে একটা প্রশ্নের উত্তরই তোমরা রাইট কারেক্ট আনসার করে আসতে পারবে। সবার প্রথম তোমাদেরকে বুঝতে হবে নাম্বার 1, এফোর্ট আর্ম। এফোর্ট আর্ম, এফোর্ট আর্মকে বলা হয় হচ্ছে বল বাহু। নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে লোড আর্ম। অর্থাৎ রোধ বাহু। এবং নাম্বার 3 যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ফালক্রাম। ফালক্রাম অর্থাৎ আলম্ব। আলম্ব, এই তিনটে জিনিস তোমরা যদি বুঝে নাও তাহলে কিন্তু এই লিভার সিস্টেম ইজ টু মাচ ইজি, ইজ ভেরি ভেরি ইজি। তাহলে এফোর্ট আর্ম, লোড আর্ম এবং ফালক্রাম বা আলম্ব, এই তিনটে জিনিসের পজিশনের ওপর ডিপেন্ড করছে আমাদের এই লিভার সিস্টেম। এই তিনটে জিনিসের পজিশনের ওপর, স্থানের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে এই কমপ্লিট আমাদের লিভার সিস্টেম। তাহলে ফার্স্ট ক্লাস লিভার অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারে কি থাকছে দেখো, ভালো করে বুঝে নাও। ফার্স্ট ক্লাস লিভারে ফালক্রামের পজিশন, ফালক্রাম মানে আলম্ব, আলম্বর পজিশন সবসময় কিন্তু মিডিলে থাকছে। আলম্বর পজিশন কিন্তু সবসময় মিডিলে থাকছে। প্রথমে থাকছে লোড আর্ম, মিডিলে থাকছে ফালক্রাম এবং লাস্টে থাকছে এফোর্ট আর্ম। ফর এক্সাম্পল, আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো সিজার্স। সিজার্স মানে হচ্ছে কাঁচি। তোমরা কাঁচি দেখেছো কিভাবে কাঁচি ব্যবহৃত হয়? তাহলে কাঁচির সামনে কি থাকছে? সামনে থাকছে হচ্ছে লোড, তাই এটাকে লোড আর্ম বলা হচ্ছে। মিডিলে দেখবে কি থাকছে? ফালক্রাম। এবং একদম শেষে আমরা কি এফোর্ট দিচ্ছি, রাইট? তাহলে যেখানে ফালক্রামের পজিশন মিডিল পজিশনে আসছে সেটাকে আমরা বলবো ফার্স্ট ক্লাস লিভার অথবা প্রথম শ্রেণীর লিভার। এবার চলে আসি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখো ফালক্রামের পজিশনটা কোথায় থাকছে? ফালক্রামের পজিশনটা থাকছে একদম শেষ প্রান্তে, এবং তার প্রথমে থাকছে এফোর্ট আর্ম এবং তারপরে থাকছে লোড আর্ম। ফর এক্সাম্পল, তোমরা যদি দেখো যে আমাদের চিমটা দেখতে পাচ্ছ, চিমটা, সুইট ক্যাচার কিংবা বটল ওপেনার,
এই ধরনের এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে বলে দেব এবং এরপরে আমি নিয়ে আসছি শুধুমাত্র এক্সাম্পলগুলো। সেই এক্সাম্পলগুলো তোমরা বুঝবে এবং অ্যানালিসিস করবে, দেখবে এটা ক্লাস 2 লিভারের মধ্যে পড়ছে। ক্লাস 2 লিভার কখন? যখন এফোটাম সামনে থাকছে, লোডাম এবং শেষ প্রান্তে আমাদের ফালক্রাম থাকছে। ফর এক্সাম্পল জাতি, জাতিটা দিয়ে তুমি একবার হিসেব করে দেখো, জাতির একদম শেষ প্রান্তে কি থাকছে? একদম শেষ প্রান্তে কিন্তু ফালক্রাম থাকছে। এবার চলে আসছি ক্লাস 3 লিভার। ক্লাস 3 লিভার হচ্ছে যখন লোড আর্ম সামনে থাকছে, মাঝখানে এফোর্টাম এবং একদম শেষে থাকছে ফালক্রাম। লোড আর্ম প্রথমে থাকছে, এফোর্টাম সেকেন্ডে থাকছে, লাস্টে থাকছে ফালক্রাম। ফর এক্সাম্পল হিউম্যান আর্ম, হিউম্যান আর্ম অর্থাৎ মানুষের বাহু। দেখো সামনে এই পেনটা রাখলাম, তাহলে এই পেনটা হচ্ছে লোড আর্ম, এখানে আমরা এফোর্ট দিচ্ছি, তাই না? এবং এখানে আমাদের কি থাকছে? ফালক্রাম। তাহলে এখানে লোড, এখানে এফোর্ট এবং এখানে থাকছে ফালক্রাম। এটা হচ্ছে থার্ড ক্লাস লিভার। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের একটা বড় এক্সাম্পল হচ্ছে হিউম্যান আর্ম। এখানে আমরা তাহলে তিনটে শ্রেণীর লিভারের বিষয়ে জানলাম, যে লিভার কত ধরনের হয়। লিভার তিন ধরনের হয়, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার এবং থার্ড ক্লাস লিভার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে ফালক্রামের পজিশন ইন বিটুইন অর্থাৎ মাঝখানে থাকবে। ক্লাস 2 লিভারের ক্ষেত্রে ফালক্রামের পজিশন একদম শেষ প্রান্তে থাকবে, কিন্তু লোড আর্ম মাঝখানে এবং এফোর্ট আর্ম একদম শেষ প্রান্তে। থার্ড ক্লাস লিভারের ক্ষেত্রে ফালক্রাম শেষে, প্রথমে থাকছে লোড আর্ম এবং লাস্টে থাকছে এফোর্ট আর্ম। ফর এক্সাম্পল হিউম্যান আর্ম। এইটুকু বুঝতে পারলে এরপর চলে আসবে এর পরের, যেখান থেকে এটা টাইপ 1 কোশ্চেনে যেগুলো দেবে, এগুলো হচ্ছে কার পজিশন কোথায়, এটা টাইপ 1 কোশ্চেন। টাইপ 2 কোশ্চেনে আমরা জেনে নেব মেকানিক্যাল অ্যাডভান্টেজ অর্থাৎ যান্ত্রিক সুবিধা। তাহলে চলো এবার টাইপ 2 যে কোশ্চেনগুলো আসে সেটা জেনে নিই, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা কার কত। দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যার বাংলা মানে হচ্ছে যান্ত্রিক সুবিধা। এই যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এর প্রত্যেকেরই একটা যান্ত্রিক সুবিধা রয়েছে, তাকে আমরা বলবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করার ফর্মুলা কি? না এফোর্ট আর্ম বাই লোড আর্ম অর্থাৎ বলবাহু বাই রোধবাহু। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করার ফর্মুলা কি দাঁড়াচ্ছে? যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু বলবাহু বাই রোধবাহু। তাহলে যান্ত্রিক সুবিধা সমান সমান বলবাহু বাই রোধবাহু, অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু এফোর্ট আর্ম বাই লোড আর্ম। এবার প্রত্যেকটা শ্রেণীর যে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ, সেটা এফোর্ট আর্ম এবং লোড আর্মের মধ্যে কতটা ডিস্টেন্স আছে, আমার এবং তোমার মধ্যে কতটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের উপর সেই শ্রেণীর যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ নির্ভর করে। তাহলে তোমাকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন করতেই পারে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ম্যাটার ইন কেস অফ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, অর্থাৎ যান্ত্রিক সুবিধার ক্ষেত্রে কোন বিষয়টি কোনো কিছু ম্যাটার করবে না বা কার কোনো গুরুত্ব নেই। সেক্ষেত্রে তোমাকে বলে দিল এফোর্ট আর্ম, লোড আর্ম, ফালক্রাম, অল অফ দিস। তাহলে উত্তর অবশ্যই কি হবে? না এফোর্ট আর্ম অ্যান্ড লোড আর্ম, তাই তো? কিংবা বলবে এফোর্ট আর্ম, লোড আর্ম, fulcrum, both effort arm and load arm, number D none of this। তাহলে তোমাদের आंसर কি হবে? অবশ্যই এফোর্ট আর্ম এবং লোড আর্ম। ফালক্রামের কোনো ভূমিকা কিন্তু যান্ত্রিক সুবিধার ক্ষেত্রে থাকে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আলম্ব, ফালক্রাম মানে কি? আলম্ব। আলম্বর কিন্তু কোনো ভূমিকা আমাদের এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করার ক্ষেত্রে কাজে লাগে না। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রে কাদের ফাংশন করবে বা কাদের কোন দুটো বিষয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? এফোর্ট আর্ম এবং লোড আর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্সের ওপর বা দূরত্বের ওপর নির্ভর করে কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করা হয়। দেখো যখন ক্লাস 1 লিভার থাকবে অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার ক্ষেত্রে ডিস্টেন্সটা দেখো এফোর্ট আর্ম ইকুয়াল টু লোড আর্ম, কাছি। কাছির ক্ষেত্রে এফোর্ট আর্ম এবং লোড আর্মের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা সমান।
যেক্ষেত্রে সমান থাকছে তাহলে ক্লাস 1-এ এফোর্ট আর্ম ইজ ইকুয়াল টু লোড আর্ম, মাঝখানে আলম্ব থাকছে এবং আলম্ব থেকে কিন্তু ওই এফোর্ট আর্মের যা দূরত্ব, আবার এফোর্ট আর্ম থেকেও কিন্তু ওই আলম্বর তাই দূরত্ব সেম হচ্ছে, অর্থাৎ এফোর্ট আর্ম থেকে আলম্বের যা দূরত্ব, আলম্ব থেকে লোড আর্মেরও কিন্তু সমান দূরত্ব থাকছে। এবং এই যে ডিস্টেন্স তার উপর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করা হচ্ছে। তাহলে ফার্স্ট ক্লাস লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, আবার 1-এর কমও হতে পারে। বুঝতে পারলেন? তাহলে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, 1-এর কমও হতে পারে। এবার চলে আসি ক্লাস 2 লিভার। ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এফোর্ট আর্ম ইজ গ্রেটার দ্যান লোড আর্ম, অর্থাৎ আমাদের বলবাহু কিন্তু রোধবাহুর থেকে বড় হয়, বলবাহু কিন্তু রোধবাহুর থেকে ডিস্টেন্সে বড় হবে। এবং এই ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ 1-এর বেশি যান্ত্রিক সুবিধা। তাহলে দ্বিতীয় ক্লাস বা সেকেন্ড ক্লাস লিভারে বা দ্বিতীয় শ্রেণীর লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1-এর বেশি। তাহলে এই ক্ষেত্রে কারণ কেন বেশি? কারণ এফোর্ট আর্ম ইজ গ্রেটার দ্যান লোড আর্ম, অর্থাৎ এফোর্ট আর্ম বেশি হয় লোড আর্মের তুলনায়। এবার চলে আসি ক্লাস 3। ক্লাস 3 এর ক্ষেত্রে এফোর্ট আর্ম ইজ লেস দ্যান লোড আর্ম, অর্থাৎ লোড আর্মের থেকে এফোর্ট আর্ম কিন্তু ছোট হয়, সেই জন্য এর মেকানিক্যাল অ্যাডভান্টেজও কিন্তু 1-এর কম, অর্থাৎ যান্ত্রিক সুবিধা 1-এর কম। তাহলে আবার একটু যদি জিস্ট অ্যানালিসিস করি, প্রথম ক্লাস লিভারের যান্ত্রিক সুবিধা কি হতে পারে? 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, 1-এর কম হতে পারে। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হতে পারে? দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমাদের সবসময় যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হবে এবং তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর কম। এরপরে আমরা এটা তাহলে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আমরা এই টাইপ 2-তে করলাম। তাহলে টাইপ 1-এ আমরা ক্লাসিফিকেশন জেনে নিয়েছিলাম, ক্লাস 2-তে আমরা কি জেনে নিলাম? ক্লাস 2-তে জেনে নিলাম আমরা এই টাইপ 2-তে জেনে নিলাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ। টাইপ 1-এ জেনেছিলাম আমরা ক্লাসিফিকেশন, টাইপ 2-তে আমরা জানলাম যান্ত্রিক সুবিধা মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এবার টাইপ 3 যেগুলো প্রশ্ন আসবে, টাইপ 3-তে আমরা দেখব ডিফারেন্ট এক্সাম্পলস, অর্থাৎ বিভিন্ন উদাহরণ জানবো প্রথম শ্রেণীর লিভারে কোনগুলো পড়ছে, দ্বিতীয় শ্রেণীর লিভারে কোনগুলো পড়ছে এবং তৃতীয় শ্রেণীর লিভারে কি পড়ছে, তার বেশ কিছু এক্সাম্পলস জেনে নিলে আমাদের কিন্তু এই 3 ধরনের প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় আসবে। এবং এই 3টে টাইপ যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন লিভার থেকে এরকম দেবে না যা তোমরা অ্যাটেন্ড করতে পারবে না, যার থেকে তোমরা স্কোর করতে পারবে না। তাহলে চলো এবার আমরা থার্ড টাইপে চলে যাই, যেখানে আমরা সবকটা শ্রেণীর লিভারের বা প্রত্যেকটা শ্রেণীর লিভারের উদাহরণ জানব। দেখো এরপর আমরা থার্ড টাইপে চলে যাব, যেখানে বিভিন্ন টাইপের শ্রেণীর লিভারের এক্সাম্পল তোমাদের জানতে চাইবে। সেখানে তোমাদের হয়তো এক্সাম্পল দিয়ে দিল, বললো নাট ক্র্যাকার কোন শ্রেণীর লিভার, কিংবা বলে দিল বটল ওপেনার কোন শ্রেণীর লিভার। তাহলে ক্লাস 1 লিভারের মধ্যে কি কি পড়ছে? স্প্রিং তুলা যন্ত্র এবং সিজার্স। ক্লাস 2-তে কি পড়ছে? জাতি বা নাট ক্র্যাকার, বটল ওপেনার এবং লেমন স্কুইজার। কারণ এক্ষেত্রে ফালক্রামের পজিশন দেখো, সিজার্সের ক্ষেত্রে ফালক্রামের পজিশন কোথায় থাকছে? না একদম লাস্টে থাকছে, এই মিডিলে থাকছে। ফালক্রামের পজিশন কোথায় থাকছে সিজার্সের ক্ষেত্রে? একদম মিডিলে থাকছে, তাই এটা প্রথম ক্লাস বা ফার্স্ট শ্রেণীর লিভার। দ্বিতীয়তে কি থাকছে? নাট ক্র্যাকার। নাট ক্র্যাকারের ক্ষেত্রে একদম প্রান্তে কিন্তু আমাদের ফালক্রামের পজিশন বা আলম্বের পজিশন থাকছে এবং তারপর দিচ্ছি লোড এবং তারপর দিচ্ছি এফোর্ট, তাই তো? ক্লাস 3 এর ক্ষেত্রে তাহলে ক্লাস 2-তে কি কি থাকছে? নাট ক্র্যাকার, বটল ওপেনার, লেমন স্কুইজার। লেমন স্কুইজার তোমরা দেখেছো যেখানে লেবুর রস করা হয়। ক্লাস 3 হচ্ছে হিউম্যান আর্ম। দেখো হিউম্যান আর্মের ক্ষেত্রে তাহলে লোড আমাদের একদম সামনে থাকছে, তারপর এফোর্ট দিচ্ছি এবং একদম শেষে থাকছে ফালক্রাম। তাহলে হিউম্যান আর্ম, ক্রিকেট ব্যাট, ক্রেন, সুইট প্ল্যান্ট, যাকে আমরা চিমটাও বলে থাকি, এগুলো কিন্তু আমাদের ক্লাস 3 লিভারের মধ্যে পড়ছে। আশা রাখছি তোমরা এই পুরো কনসেপ্টটা এবার বুঝতে পেরেছো। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep watching, keep
Keep studying and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.